ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে আজকের রেসিপি একদমই মিস করবেন না। বাইরে মুচমুচে ভিতরে নরম আর ঝালঝাল স্বাদে ভরপুর এই নাস্তাটি একবার বানালে সবাই বারবার খেতে চাইবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন তাহলে ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। তাই প্রথমে একটি বাটিতে আমি 1 কাপ কুসুম গরম পানি দিয়েছি আর তার ভিতরে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ এখন দিয়ে দিব ইস্ট। আর এই নাস্তাটি তৈরি করতে হলে কিন্তু অবশ্যই এখানে ইস্ট দিয়ে প্রথমেই পানিটা এভাবে গলিয়ে নেবেন। এখন আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এটা আমি রেস্টে রেখে দিব। এখন আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুর খোসাগুলোকে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু মেশার দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। দেখুন এটা এখন হয়ে গেছে, তাই একটা সাইডে আমি সরিয়ে রেখেছি। আর এর মধ্যে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ আটা। আজকে আমি রেসিপিটি তৈরি করব আটা দিয়ে। আপনারা চাইলে কিন্তু সুজি বা ময়দা দিয়েও সেমভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার। আর অবশ্যই কিন্তু এই নাস্তাটি তৈরি করতে গেলে বেকিং পাউডারটা দিবেন, তাহলে নাস্তাগুলো অনেকটা ফুলবে আর খেতে ভালোই লাগবে। আর এখন আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। আর এখন আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 3-4টার মতো কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। মিডিয়াম সাইজের একটা টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ আদা রসুন পেস্ট। আর এখন দিয়ে দিব এখানে স্বাদের ম্যাজিক মশলা, এখান থেকে আমি হাফ চা চামচ দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু এই নাস্তাটি তৈরি করতে গেলে এই ম্যাজিক মশলাটা কিন্তু অবশ্যই দিবেন। আর ম্যাশ করে রাখা আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন দিব এখানে ধনেপাতা কুচি করে রাখা আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ সাদা তেল। আর অবশ্যই কিন্তু এখানে তেলটা দিবেন। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এগুলোকে আমি মেখে নিব। আর এইভাবে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। বৃষ্টির দিনে এমন গরম গরম নাস্তা আর 1 কাপ চা সত্যি বলছি জমে যাবে। এর মধ্যেই আমি খুব সুন্দর করে আটার সাথে আর উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি যে ইস্টটা রেস্টে রেখেছিলাম, এখন দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ইস্ট কিন্তু পানির সাথে খুব সুন্দর করে মিশে গেছে আর এর মধ্যে চিনিটাও কিন্তু খুব সুন্দর মতো গলে গেছে। এখন আমি আটা আর আলুর ভিতরে এই ইস্টের পানিটা এখানে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ পানিটা দিব না, কিছুটা রেখে দিয়েছি। আর এখানে যেহেতু আমি 1.5 কাপ আটা নিয়েছি আর এখানে 1 কাপের একটু কম ইস্টের পানিটা আমি ভিজিয়ে রেখেছি, তো ওটা আমার পুরোটাই লাগবে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এখানে একটি ডো তৈরি করে নিব। আর এই ডোটি এমনভাবে তৈরি করব, না অনেক বেশি নরম না অনেক বেশি শক্ত। দেখুন আমি এর মধ্যে কথা বলতে বলতে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। আর ডোটি কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন অনেকটা সফট আর নরম হয়ে গেছে। এখন এটা আমি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন ডোটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন হাত দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু একটু স্প্রেড করে নিচ্ছি। এখন এটা হাত দিয়ে আমি আবার একটু খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এটা দেখুন খুব সুন্দর মতো কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এখানে একটি চামচের সাহায্যে কিছুটা পরিমাণে লিচির মতো নিয়ে এই নাস্তাগুলোর শেপ আমি দিয়ে দিব। আর এইভাবে যদি আপনারা চামচের সাহায্যে বা কোনো কুটি কাটারের সাহায্যে যদি নেন,
তাহলে প্রত্যেকটি নাস্তা কিন্তু একই রকম হবে। দেখুন আমি এর মধ্যে একটি নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাটি তৈরি করা কিন্তু অনেকটা সহজ, কম উপকরণে আর অল্প সময় তৈরি হয়ে যাবে এই মুখরোচক নাস্তার রেসিপিটি। এখন তো বাহিরে প্রচুর বর্ষার সিজন, বাহিরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। তখন যদি আপনারা এই সন্ধ্যার টাইমে এই নাস্তাগুলো বানিয়ে চা বা কফির সাথে খান, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। কথা বলতে বলতে দেখবেন আপনার পুরো প্লেট কিন্তু ফাঁকা হয়ে যাবে। দেখুন আমি এভাবে সব নাস্তাগুলোই কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাটি বানাতে কিন্তু খুব বেশি ঝামেলা নেই। আর হাতে যদি আপনাদের এই ডোটা লেগে যায়, তাহলে হাতে কিছুটা ঘি অথবা তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু আপনার হাতে লেগে যাবে না। আর নাস্তাটি কিন্তু খুব সুন্দর মতো বানানো যাবে। আমি এভাবে সব নাস্তাগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি এক এক করে নাস্তাগুলো প্লেটে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে 1.5 কাপ আটা দিয়ে দেখুন আমার কতগুলো নাস্তা হয়েছে। এখন এই নাস্তাগুলো কিন্তু আমি ভাজতে চলে যাব। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে তৈরি করে অবশ্যই খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, এখানে আমি বানিয়ে রাখা নাস্তাগুলো খুব সুন্দর করে কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো যখন তেলে ভেসে উঠবে, দেখবেন অনেকটা কিন্তু নাস্তাগুলো দেখতে সুন্দর লাগবে আর ফুলকো ফুলকো হবে, উপরে ক্রিস্পি আর ভিতরে নরম ঝালঝাল। এই নাস্তার রেসিপিটি যদি তৈরি করেন, দেখবেন আপনারা সকালে স্ন্যাক্স, বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। একদম ঝটপট আর চটজলদি হয়ে যাবে। নেই কোনো ঝামেলা, নেই দামি মশলা, শুধু ঘরের প্রতিদিনের দৈনিক মশলা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এই মুখরোচক নাস্তাগুলো। আর এটা যদি আপনারা একবার বানিয়ে কাউকে খাওয়ান, দেখবেন বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এভাবেই বানিয়ে দেওয়ার জন্য। আর আমি বলছি না, আপনারা একবার বাসায় তৈরি করে খেলে বুঝতে পারবেন। এর মধ্যে দেখুন আমি নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর মতো হয়েছে, দেখলেই মনে চাইবে খেতে। এখন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আর দেখলেন তো বন্ধুরা, মাত্র 5 মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল এই স্ন্যাক্স বাই নাস্তা রেসিপিটি। এখন আমি এক এক করে সব নাস্তাগুলোই প্লেটে তুলে নিচ্ছি। এবার এই নাস্তাগুলো আপনারা চাইলে চা বা কফি অথবা টমেটোর কেচাপের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। দেখবেন সন্ধ্যার নাস্তা একদম জমে যাবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন সহজ, মজাদার ও লোভনীয় রেসিপি সবার আগে দেখতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু আর মজাদার নাস্তা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।